আমার ভালো লাগে খেতে আর ঘুরে বেড়াতে। আর আমি প্রতি মাসে একবার দেশের বাইরে যাই শপিং করতে। কি? আর সপ্তাহে 2-1 তো কক্সবাজারে চলে যাই ইয়ারে সি ফুড খেতে। ও হ্যাঁ দোস্ত, ছেলেটারে কেমন লাগলো? ভালো, অনেক বড় লোক, মার্সিডিজ গাড়ি নিয়ে আসছে। জানিস মাসে 3 থেকে 4টা বিদেশ ট্যুর তো দেয়ও। তুই তো আর প্রতিদিন বিয়ে করবি না। এরকম ছোট লোকই করার কি আছে ভাইয়া? মানে বিয়ে করে একজন মেম্বার যখন বাসায় আসবে, এই বউয়ের পিছনে কত খরচ তোমাদের কোনো আইডিয়া আছে? স্ট্রেঞ্জ, আপনি তো চলেই এসেছেন, আবার মেয়ে কামিং স্যার বলছেন কেন? স্যার কিছু কথা ছিল। ও কথা ছিল মানে এখন নেই, তাহলে দাঁড়িয়েছেন কেন? চলে যান। না স্যার কথা আছে। তাহলে যাবর না কেটে বলে ফেলুন। হ্যাঁ স্যার আমার বিয়ে ঠিক হয়েছে। ও রাসেল, আপনি একজন ওয়েল এডুকেটেড মানুষ, এখনো বাংলাটা ঠিক মতো বলতে শিখলেন না। কথাটা আপনার বিয়ে ঠিক হয়েছে না, কথাটা হবে আপনার বিয়ের তারিখ ঠিক হয়েছে। বুঝতে পেরেছেন? জি স্যার, বিয়ের তারিখ ঠিক হয়েছে স্যার, আপনাকে আসতে হবে। স্যার আমার তো ছুটি লাগবে। সজয় দান, হ্যাঁ ছুটি তো আপনাকে দিতেই হবে। যে মানুষ বিয়ে করতে সম্মতি হয় তাকে তো আমার মানসিকভাবে অসুস্থ মনে হয়, রোগী মনে হয়, মানসিক রোগী। আর একজন মানসিক রোগী যতটা ছুটিতে থাকবে আমার অফিসের জন্য ততই মঙ্গল। স্যার এই কথাটা আমার মাকে বলতে পারবেন? কেন? আপনার মাকে আমি বলতে যাবো কেন? আমি কি আপনার লোকাল গার্ডিয়ান নাকি? বাই দ্য ওয়ে, যাকে বিয়ে করছেন তার গ্রামের বাড়ি কোথায়? স্যার সেটা তো আমি জানি না। ও, তার বাবা মা কি করেন? মা বেঁচে নেই, বাবা বাবা মনে হয় কিছু করেন না। ওয়াও, আপনারা জেনারেশনও বটে। হ্যাঁ, যাকে বিয়ে করছেন তার গায়ের বাড়ি জানেন না, তার বাবা মা কি করে জানেন না। আমি যে আপনাকে মানসিকভাবে অসুস্থ বলেছি, আমি কি ভুল কিছু বলেছি বলুন? না স্যার ভালো বলেছেন। রাসেল, আবারও সেই একই ভুল। কতটা ভালো বলেছেন হবে না, কতটা হবে ভালো কথা বলেছেন স্যার। হ্যাঁ জি স্যার। আর কিছু? ছুটিটা তাহলে স্যার অ্যাপ্রুভ করে দিন। হ্যাঁ হ্যাঁ প্লিজ, আমি অ্যাপ্রুভ করার ব্যবস্থা করছি। আসুন, আপনি আসুন। কাদের নিয়ে আমার কারবার? ঐতিহ্যের আরেক নাম যেমন আধুনিকতা, ঠিক তেমনি রূপচর্চায় আভিজাত্য মানি স্যান্ডেলিনা সোপ। রূপচর্চায় আভিজাত্য। এটা সুন্দর না? দেখ, এই হ্যাঁ অনেক সুন্দর। রাসেল, এটা দেখ না, ওই তার মেয়ের দাদি আছে না, দাদি। হ্যাঁ আরো কিনো, ওই যে 10টা-12টা কিনো আরো। এমন করছিস কি জন্য ভাইয়া? এটা কত দাম? এই চেয়ে একটু ভালো নাই? একটু ভালো না, এটা তো বিয়ের শাড়ি, ওটা তো নিচ্ছি, ওটা তো দেবো, এটা তো নিচ্ছি। আপনি এটা ভালো দেখেন। আর এটা কত? এটা 15,500। 15,500 কমানো যাবে না? একসাথে অনেকগুলো তো নেবো, অনেকগুলো। আচ্ছা ঠিক আছে, আপনারা দেখেন। মামা আমি একটা জিনিস বুঝতে পারছি না যে বিয়েটা কার, আমার আর রোমানার? হ্যাঁ তোদের। তুমি রোমানার খালা, খালু, চাচা, চাচি, মামা, মামি, ওর চাচাতো বোন, মামাতো বোন, এদের জন্য শাড়ি এইসব কেনার দরকারটা কি? এটা নিয়ম, বিয়ে করতে গেলে এই নিয়মটা পালন করতে হয়। জামাই তার আত্মীয় স্বজনদেরকে, শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদেরকে গিফট হিসেবে দেয়, সালামি হিসেবে দেয়। আমাকে তারা সালাম করবে? আরে তুই যখন সালাম করবি তখন তাদেরকে একটা গিফট দিতে হয়, এটা নিয়ম। ওফ, এত খাসিটামো করিস না তো। বিয়েটা কার? তোর। বউটা কার? তোর। শ্বশুর বাড়ি কার? আরে বাবা তোর। আমার বিয়ে, আমার বউ, আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়ির মানুষকে আমি একটা জিনিস দেবো না, একটা সুতাও দিব না। তুমি উঠো, তুমি আমার সাথে চলো, উঠো। ভাই সরি, রেখে দেন।
আজকে আর হাতে একদম সময়ও নেই। আচ্ছা ওই দিককার খবর কি? শপিং টপিং শেষ? তার বলতে রাসেল তো এদেশ থেকে একটা সুতাও কিনেনি, আমেরিকা থেকে সব কিছু কিনে এনেছে। ভাইয়া এর মধ্যে আমেরিকাতে যে আবার চলে এসেছে। প্রাইভেট রকেট আছে নাকি? ও তুই আমার কথা বিশ্বাস করিসনি না? আচ্ছা তুই বলছিস আর আমি না বিশ্বাস করে পারি নাকি? আচ্ছা শোন, বৌভাত কিন্তু 5 স্টারে হচ্ছে, আর তুই যদি না আসিস তোর কিছু খবর আছে। উনি কে? আপনার জন্য নতুন ড্রাইভার নিয়ে আসছে, আপনি কথা বলে নিতে পারেন। ও, আপনি গাড়ি চালাতে পারেন? আপনার লাইসেন্স? 25 বছর ধরে ড্রাইভার। দেখেন ড্রাইভার ভাই, এসব কিন্তু ইচ্ছা করলে নীলক্ষেত বানানো যায়। সরি স্যার, চাকরি করবো না। কুল আপনার ব্যবহার তো খুব খারাপ। আচ্ছা, আপনার বেতন কত টাকা দিতে হবে মাসে? স্যার 22,000 টাকা স্যালারি দিবেন। টাকা? একদম মানে একটু কম রাখা যায় না? স্যার আমি চাকরি করতে পারি, আমার শর্ত আছে। আমাকে প্রতিদিন 200 টাকা কনভেন্স দিবেন। সকাল 8টা ছেড়ে আমি ডিউটিতে আসতে পারবো না, তার 10টা আগে আপনি আমাকে ছেড়ে দিতে হবে। স্যার আমার আরেকটা কথা আছে স্যার, সেটা হলো যে প্রতি মাসে 1 থেকে 5 থেকে কিন্তু আপনি আমাকে স্যালারি দিয়ে দিবেন। আপনি যদি আমাকে চাকরিতে না রাখেন আপনি আমাকে 2 মাস আগে জানাবেন, আর আমি যদি আপনার চাকরি না করি আমি আপনাকে 3 মাস আগে জানাবো। স্যার আমার ভিজিটিং কার্ড, আমাকে রাত 12টার পরে ফোন দিবেন না, ফোন দিলে রাত 12টার আগে ফোন দিবেন। আসি স্যার, স্যার। বিজন ভাই, আপনি এটা কি ধরে নিয়ে আসছেন? আমি যা স্যালারি পাই সব তো ওনাকে দিয়ে দিতে হবে। ড্রাইভারের যে সংকট চলছে আপনি তো জানেন না। তা আপনি রাখেন, আপনার কাজে লাগবে, এটা অন্য কাউকে দেন। আপনি তো একটা ঝামেলা নিয়ে আসছেন, আমার তো পরে গাড়ি বিক্রি করে দিয়ে ওনার স্যালারি দিতে হবে। আপনার সমস্যার সমাধান করছি আমি, আর আপনি এটা কি? না না, সেই জন্য আপনাকে অনেক থ্যাঙ্কস। আপনি জানতে আমি একটু গাড়িটা চেক করে আসছি, টাকাটা ঐতিহ্যের আরেক নাম যেমন আধুনিকতা, ঠিক তেমনি রূপচর্চায় আভিজাত্য মানেই স্যান্ডেলিনা সোপ। রূপচর্চায় আভিজাত্য। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? বস। মা, একটা কথা ছিল। বল। মানে আমার অনেক দিনের ইচ্ছা, আমি যখন বিয়ে করব তখন আমার বাবা যে পাঞ্জাবিটা পরে বিয়ে করেছিলেন আমার বিয়েতে আমি সেটা পরবো, আর তুমি যে শাড়িটা পরে বিয়ে করেছিলে আমার বউ বিয়েতে সেই শাড়িটা পরবে। কি বলিস? বৌমা কি ভাববে বল? ওকে বোঝানোর দায়িত্ব আমার, তুমি রাজি কিনা সেটা বলো। তুই আমাকে সত্যি করে বলতো, এটা কি সত্যি তোর ইচ্ছা, না বিয়েতে খরচ কমানোর জন্য এই ব্যবস্থা করেছিস? কি বলো মা, আমার এটা তো অনেক আগে থেকে ইচ্ছা, আর বিয়ে নিয়ে কেউ কিপটামি করে, এটা কেমন কথা বললে? ঠিক আছে, পড়িস। ঠিক আছে মা। যাক, আপাতত তো বিয়ের শাড়ি আর পাঞ্জাবির খরচটা বাঁচানো গেছে। কোনো মতে এখন রোমানাকে যদি রাজি করাতে পারি তাহলেই তো বেঁচে যেতাম। মা, তুমি একটু ভাইয়াকে বলো না আমাকে একটা লেহেঙ্গা কিনে দিতে, তা না হলে আমি বিয়েতে কি পরবো বলো? লেহেঙ্গা কিনে দেবো মানে? তোকে যে কোরবানি ঈদের সময় যে ড্রেসটা কিনে দিলাম সেটা একদিন পরেছিস? দে না কিনে, ছোট মানুষ আবদার করেছে। দিব, কিন্তু এখন না, ওর যখন বিয়ে হবে তখন কিনে দিব। আর একটা না, 2-3টা কিনে দেবো তখন। এখন যাই। কি করবো বলো তো?
শীতের ড্রেসটাই পরবি। দেখি কল দিয়ে কি কাহিনী। হ্যালো, আপনি আমাকে মিস কল দিলেন কেন? আমি আমি মিস কল দিয়েছি? কই না তো। আপনার নাম্বার থেকে তো আমার এখানে মিস কল আসলো। ও, মিস কল গেছে তাহলে। ওই আমার বোন রিনা মনে হয় ফাজলাম করে দিয়েছে। তাই তো বলি, আপনাকে দেখে তো আমার অতটা কিপটা মনে হয়নি। হ্যাঁ, সেটাই তো। যাই হোক, ভালোই হয়েছে। আপনার বোন মিস কল না দিলে তো আপনার সঙ্গে মনে হয় আমার বিয়ের আগে আর কথাই হতো না। তা ঠিক আছে। আচ্ছা শুনুন। না, আগে শুনবো না, আগে আমাকে আপনি তুমি করে বলেন। হ্যাঁ ঠিক আছে, তুমি বলবো। না, বলবো না, এখন থেকে বলতে হবে। আপনিও বলেন তাহলে। ঠিক আছে, কি যেন বলতে চেয়েছিলে তুমি? ও হ্যাঁ, আসলে আমার একটা ইচ্ছে ছিল। আমার বাবা যে পাঞ্জাবিটা পরে বিয়ে করেছিলেন, আমি সেই পাঞ্জাবিটা পরবো আমার বিয়েতে। আর তুমি পরবে আমার মায়ের বিয়ের শাড়ি। তোমার কোনো সমস্যা নেই তো? না, নেই, কিন্তু প্লিজ 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 তুমি না করো না, এটা আমার রিকোয়েস্ট। হ্যাঁ, রিকোয়েস্টটা রাখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। গুড নাইট। ঠিক আছে, রাখি। বেঁচে গেলাম, কতগুলো টাকা খরচ হতো। কিন্তু আমি আমার ফ্রেন্ডদের কি বলবো এখন? ঐতিহ্যের আরেক নাম যেমন আধুনিকতা, ঠিক তেমন রূপচর্চায় আভিজাত্য মানি স্যান্ডেলিনা সোপ। রূপচর্চায় আভিজাত্য। মামা, ভাইয়াকে তো কিছুতেই চেঞ্জ করা যাচ্ছে না। আমি তাই ভাবছি। কি করা যায় বলো তো? আগে তোর ভাইয়াকে বিয়ে দিয়ে বউটা আনতে দে, তখন বৌমা, তুই, আমি আর তোর মা, এই চার সদস্য বিশিষ্ট এক কমিটি করা ভাইয়া ভালোকরণ একটা কর্মপন্থা তৈরি করা হবে। তারপর তোর ভাইয়া কোন দিক যায় দেখা যাবে। একদম ঠিক বলেছেন। আমার বোনকে তোমার হাতে তুলে দিলাম। ও এমনিতেই ভালো মেয়ে, তবে ও একটু বানিয়ে বানিয়ে কথা বলে, মানে একটু চাপাবার স্বভাবের। তুমি একটু শুধরে নিও ওকে, তুমি তোমার মতো করে নিও।
কোনো নেশা ভান করে না। ভাই আমার বোনকে তোমার হাতে তুলে দিলাম। ও এমনিতেই